হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিকোড ক্লাসেস। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর একটি ইংলিশ পোয়েম। পোয়েমটি হলো টেড হিউজের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি। শুরু করা যাক আজকে আলোচনা। হচ্ছে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। ওয়ান্স একদা আই ক্রেপ্ট আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, আমি নিঃশব্দে একটি ওক গাছের জঙ্গলে ঢুকেছিলাম। এবং আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটি পুরুষ হরিণ, স্ট্যাগ মানে ডিয়ার মানে হরিণ এবং স্ট্যাগ মানে কি পুরুষ হরিণ খুঁজছিলাম। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, অর্থাৎ আমি সেখানে, অর্থাৎ সেই ওক উডের মধ্যে আমি কি কার সঙ্গে দেখা হয়েছিল, আমার একটি ওল্ড ওম্যানের সঙ্গে দেখা হয়েছিল। আমার সঙ্গে দেখা হয়েছে ওল্ড ওম্যানের। অল নবলি স্টিক অ্যান্ড এ র্যাগ, এবং তার একটি লাঠি ছিল, সেই লাঠিটা ছিল গাঁট যুক্ত এবং তার হাতে একটি কি ছিল, এবং তার যে জামা কাপড় ছিল অত্যন্ত পুরনো। ঠিক আছে, র্যাগ মানে জীর্ণ অর্থাৎ পুরনো। সি সেড আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, অর্থাৎ তার হাতে যে একটি ব্যাগ ছিল সেই ব্যাগের মধ্যে আমার সিক্রেট আছে আর কি, অর্থাৎ কবির সিক্রেট সেই মহিলার কাছে আছে এবং সেই মহিলাটি সেই কথাটাই কবির কাছে বলছে যে আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। দেন শি বিগ্যান টু ক্যাকেল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, এরপর সে কি করছিল না উৎকটভাবে খ্যাক খ্যাক করে সে হাসছিল। তার হাসিটা অত্যন্ত আনপ্লিজেন্ট ছিল, সে আনপ্লিজেন্ট ওয়েতে খ্যাক খ্যাক করে মানে খ্যাক খ্যাক করে হাসছিল। এবং তাই শুনে কবি কিছু না বলছেন যে আই বিগ্যান টু ক্যাক, আমি কাঁপতে লাগলাম। কবি এখানে কাঁপছিল, অর্থাৎ মহিলা হাসছিল, কবি এখানে কাঁপছিল, ভয়ে কাঁপছিল। শি ওপেন আপ, সে খুললো, তিনি খুললেন হার লিটল ব্যাগ, তার সেই ছোট্ট ব্যাগটা বলছিল, আগে ভয় দেখাচ্ছিল যে এই ব্যাগের মধ্যে ইনসাইড মাই ব্যাগ আই হ্যাভ ইয়োর সিক্রেট, সে আমার কাছে তোমার সিক্রেট আছে, আমার এই ব্যাগের মধ্যে সেই ব্যাগটা খুললো। এবং অ্যান্ড আই কেম টুয়াইস এ অ্যাওয়েক, আমি কি করলাম না দ্বিতীয়বার জেগে উঠলাম। ঠিক আছে, ওই ব্যাগটা খোলার পরে আমি দ্বিতীয়বার জেগে উঠলাম। সারাউন্ডেড, জেগে উঠে কি দেখছে, উনি যে জেগে উঠলেন এবং জেগে উঠে কি দেখছে না সারাউন্ডেড বাই এ স্টারিং ট্রাইব, তার চারদিকে কি আছে কৌতূহলী চোখে কিছু ট্রাইব রয়েছে তার চারপাশে। অ্যান্ড নি টাইড টু এ স্টেক, আমাকে একটা খুঁটির সাথে কি করেছে বেঁধে রাখা হয়েছে। আমাকে একটা খুঁটির সাথে কারা বেঁধে রেখেছে, অর্থাৎ কবিকে বেঁধে রেখেছে কারা না এই ট্রাইবরা কবিকে বেঁধে রেখেছে একটা খুঁটির সাথে। দে সেড, তারা বলল, তারা কি বলল, উই আর ওক ট্রিজ, আমরা হচ্ছি ওক ট্রিজ। অর্থাৎ কবি যাদেরকে ট্রাইব হিসেবে দেখছে তারা বললো যে আমরা হচ্ছি ওক ট্রিজ। অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, অর্থাৎ আমরাই হচ্ছি তোমার প্রকৃত পরিবার। উই আর চপ ডাউন, আমাদেরকে কাটা হয়, আমরা কাটা পড়ি। উই আর টার্ন আপ, আমরা উপরে ফেলা হয় আমাদেরকে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি একটা চোখের পাতাও ফেলো না, অর্থাৎ তুমি যে আমরা যে তোমার ট্রু ফ্যামিলি, সেই ট্রু ফ্যামিলিকে যখন কাটা হয় উপরে ফেলা হয় তখন তোমার একটা চোখের পাতাও ফেলো না, অর্থাৎ তোমার কোনো হেলদোল থাকে না। ঠিক আছে, তুমি স্বাভাবিক আচরণ করো, এটাই তারা বলতে চাইছে। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, তুমি একটা প্রতিজ্ঞা করো, না হলে তুমি ইউ আর গোয়িং টু ডাই, না হলে তুমি কি করবে মরতে চলেছ। তুমি প্রতিজ্ঞা করো, না হলে তুমি মরতে চলেছ। কি প্রতিজ্ঞা করতে হবে দেখা যাক। প্রতিজ্ঞাটা হচ্ছে হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল, যখন তুমি দেখবে যে কোনো একটা ওক গাছ পড়ে আছে, সোয়ার, প্রতিজ্ঞা করো, ইউ উইল প্ল্যান টু
তুমি কি করবে না দুটো প্ল্যান্ট করবে। যখন দেখবে একটা পড়ে আছে তখন তুমি দুটো প্ল্যান্ট করবে, ঠিক আছে। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, এবং যদি তুমি এই প্রতিজ্ঞা না করো তাহলে কি হবে না এই যে ওক গাছের যে বার্ক ছাল, ব্ল্যাক ওক বার্ক কালো ওক গাছের ছাল, উইল রিঙ্কেল ইউ, তোমাকে তোমার উপর কি ফেলবে না ভাঁজ ফেলবে, তোমাকে ভাঁজের মধ্যে নিয়ে নেবে। অ্যান্ড রুট ইউ দ্য ওকস, তুমি কি করবে না এই ওকসের মধ্যেই ঢুকে থাকবে। ওয়ার ইউ ওয়ার বর্ন, তুমি যেখানে জন্মাবে, বাট নেভার গ্রিউ, যেখানে জন্মেছো সেখানেই তুমি থাকবে, কিন্তু সেখানে তুমি বাড়বে না। যেহেতু কবি কি বলছে, যেহেতু কবি তাদের ট্রু ফ্যামিলি, তারা কবি কাছে প্রতিজ্ঞা চাইছে যে তুমি প্রতিজ্ঞা করো যখন একটা ওক ট্রি পড়বে তখন কি করবে, ইউ উইল প্ল্যান টু, তুমি দুটো গাছ লাগাবে। আনলেস, না হলে এই যে ব্ল্যাক ওক গাছের যে ছাল সেটা তোমার উপর ভাঁজ ফেলবে, তোমাকে তার ভেতরে ঢুকিয়ে নেবে এবং তুমি সেখানে জন্মাবে। তুমি কিন্তু যেখানে যেখানে তুমি জন্মেছ, কিন্তু তুমি কি করে নেভার গ্রিউ, তুমি বেড়ে ওঠোনি, তা তুমি তুমি এখানে বেড়ে ওঠোনি, তুমি শুধুমাত্র জন্মেছ, এখানে ভাঁজ ফেলবে, সেই ভাঁজের মধ্যেই তুমি থাকবে, তুমি বাড়বে না, ঠিক আছে, তুমি এখানে বাড়বে না, সেরকমই থাকবে। দিস ওয়াজ মাই ড্রিম, এটা ছিল আমার ড্রিম, অর্থাৎ কবি এই যে দেখছিল তাকে বেঁধে রাখা হয়েছিল, এটা ছিল তার ড্রিম। বিনিথ দ্য বাউস, অর্থাৎ কিসের, এই যে গাছের যে ডালপালা তার নিচে, এটা ছিল তার স্বপ্ন। হি ড্রিম দ্যাট অল্টার মি, তার ড্রিম দ্যাট অল্টার মি, অল্টার মানে কি চেঞ্জ, যে স্বপ্ন আমাকে কি করেছিল পরিবর্তন করেছিল, অর্থাৎ কবিকে এই স্বপ্নটাই পরিবর্তন করে দিয়েছিল। হোয়েন আই কেম আউট, যখন আমি বেরিয়ে এলাম ওক গাছের জঙ্গল থেকে, ব্যাক টু দ্য হিউম্যান কোম্পানি, অর্থাৎ যখন আমি মানুষের সাহচর্যে মানুষের মধ্যে আবার ফিরে এলাম, তখন মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাচলা ছিল কেমন, একজন মানব শিশুর মতো, মানুষের বাচ্চার মতো। বাট কিন্তু মাই হার্ট ওয়াজ আ ট্রি, আমার হৃদয় ছিল একটা গাছ। অর্থাৎ কবি যখন এই স্বপ্ন দেখেছিল, দেখার পর যখন জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল, তখন তিনি বুঝলেন যে তার হাঁটাচলা হচ্ছে মানুষের মতো, মানুষের বাচ্চার মতো, এবং তার গাছ ছিল কিসের মতো, তার 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 হৃদয় ছিল গাছের মতো। এইটা হচ্ছে আজকে আমাদের কবিতা। এই কবিতার মাধ্যমে কবি টেড হিউজ তিনি প্রকৃতির সাথে মানুষের যে ইন্টারাকশন সেটাকে তুলে ধরেছেন। আমরা মানুষ, মানব জাতি, প্রকৃতির সাথে আমাদের একটা ইন্টারাকশন আছে, আমরা প্রকৃতির থেকে যতটা নিই তার চেয়ে অনেক কম দিই এবং উল্টে আমরা প্রকৃতির ক্ষতি করি। তো এখানে একটা শিক্ষা কবি দিয়েছেন যে এই যে গাছের, আমরা গাছ যেটা আমাদের পরিবার, অর্থাৎ প্রকৃতি যে আমাদের পরিবার, সেই প্রকৃতিকে আমরা ফিরিয়ে দিচ্ছি না, বরং প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছি, এবং প্রকৃতিও কিন্তু একদিন আমাদের উপর প্রতিশোধ নিতে পারে। এবং যখন এই ঘটনা ঘটবে তখন হয়তো আমাদের বোধোদয় হবে, আমাদের পুরোপুরি আমাদের মানসিকতা চেঞ্জ হবে। আমরা যে গাছের প্রকৃত পরিবার, অর্থাৎ প্রকৃতির যে আমরা একটা অংশ, সেটা আমরা উপলব্ধি করতে পারবো। তো প্রকৃতিপ্রেমী কবি টেড হিউজ তিনি এই মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার মধ্য দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন। তো আজকের আমাদের কবিতা এই পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।